ঈদের দিন সকালবেলা মিষ্টি খেয়ে ঈদগাহে যাওয়া সুন্নত। তাই সকাল সকাল আমি সেমাই নিয়ে সেমাই খাইতেছি। সেমাই খেয়ে বের হয়ে গেছি ঈদগাহে যাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, গত ৫ বছর কাতারে থাকার কারণে পরিবারের সাথে ঈদ করতে পারি নাই। ৫ বছর পর এই প্রথম পরিবারের সাথে ঈদ করতেছি, অনেক বেশি ভালো লাগতেছে। এদিকে রোজাদার এবং কি ঈদ নিয়ে আলোচনা করতেছিল আমাদের মসজিদের ইমাম এবং কি তারেক। তারপর সাদাত হুজুর দিচ্ছিল খুতবা। মাশাআল্লাহ, হাফেজ শাহাদাতের তেলাওয়াত অনেক বেশি সুন্দর। এই বছর ঈদগাহ পুরে মানুষ বাহিরেও বসতেছে। আলহামদুলিল্লাহ, অনেক বেশি মানুষ হয়েছে। তবে এই বছর একটা জিনিস মিস্টেক হয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের দরকার ছিল একটা প্যান্ডেল করার। প্যান্ডেল না করার কারণে মানুষ রোদের মধ্যে বসে আছে, অনেক বেশি কষ্ট হইতেছে সবার। ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো ফিউচারে যাতে আমরা একটা প্যান্ডেলের ব্যবস্থা করতে পারি। মাশাআল্লাহ, এই বছর পুরো সমাজের মানুষ এক জায়গা হওয়াতে অনেক বেশি সুন্দর লাগতেছে, অনেক মানুষ দেখা যাচ্ছে। আসলে যখন দুই মসজিদে দুইটা ঈদের নামাজ হয় তখন আসলে ভালো লাগে না, মানুষ কম হয় এবং কি সবাইকে একসাথে দেখা যায় না। এদিকে সেলিম মামা সেটাই বলতেছিল, উনি দাঁড়িয়ে বলতেছিল তোমরা যুবকরা এক থাকো, যুবকরা এক থাকলে সবকিছু সম্ভব। আর বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি ফুরস্কর তাহফিজুল কোরআন মাদ্রাসা কমিটিকে। মাদ্রাসার পক্ষ থেকে আসলে ঈদগাহ চারপাশে রং করানো হয়, এর জন্য ঈদগাহ সৌন্দর্য আরো বেশি বৃদ্ধি পায়। আলহামদুলিল্লাহ, এর মধ্যে দিয়ে আজকে ঈদের নামাজ শেষ হয়। ঈদের নামাজ শেষে এই জিনিসটা ভালো লাগে আসলে, ধনী গরিব কালো সুন্দর জাত বেজাত সবাই সবকিছু ভুলে সবাই সবার সাথে কোলাকুলি করতেছে, একটা যে বন্ধন সৃষ্টি হইতেছে, এটার কারণে একজনের প্রতি একজন একটা মায়া মমতা সৃষ্টি হয়। এই জিনিসটা বরাবরই ভালো লাগে। এইদিকে দাঁড়িয়ে সবাই জিয়ারত করতেছে। আমাদের যে সকল মুরব্বীরা, যে সকল ভাইরা মারা গেছে তাদের জন্য দোয়া করা হচ্ছে। আলহামদুলিল্লাহ, আজকে ঈদের নামাজ শেষ। এখানে ছোটো ছোটো বাচ্চাদের জন্য অনেকগুলো দোকান বসছে, বাচ্চারা গিয়ে কেনাকাটা করতেছে। ছোটোবেলায় আমরা দেখতাম আসলে অনেকগুলো দোকান বসতো, যখন আমরা ছোটো ছিলাম ২০-৩০টা দোকান বসতো। এখন আসলে যদিও ওই দিনটা চলে গেছে আস্তে আস্তে, এখন আর দোকান আগের মতো হয় না। এদিকে আমাদের মসজিদের ইমাম সাহেবের সাথে আমরা দাঁড়িয়ে একটু ভিডিও করতেছি, বলতেছে আসেন একটু ভিডিও করি, কখন কে জানে চলে যাই ঠিক নেই। তারপরে বন্ধু তারাকে বলছে তুইও আয়, একটু ভিডিও করে একটু স্মৃতি রেখে দিই। আমাদের মসজিদের ইমাম এবং কি বন্ধু তারেকের সাথে একটু ভিডিও করে স্মৃতি রেখে দিলাম। আসলে জানি না আগামী বছর এই দিনে কি আবার একসাথে ঈদের নামাজ পড়তে পারি কিনা। এখন হচ্ছে সেলফি টাইম, বাড়ির ছোট বড় যারা আছে সবাই মিলে এখন সেলফি তুলবে। তো সবাই সেলফি তুলতেছে, ভাবলাম একটু ভিডিও করে রাখি। যাক আলহামদুলিল্লাহ, সেলফি তোলা শেষ। তারপর জুয়েল ভাই ইনভাইট করলো, তার ঘরে খেতে হবে। তো আমরা ছোট ভাই বড় ভাই সবাই মিলে গেলাম, গিয়ে তার ঘরে খানা খেলাম। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবাইকে আবার যারা আমার পেজটা ফলো করেন, পেজটা ফলো করে দিবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।